Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. এই ভিডিওতে আমরা শিখব 6 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স স্ট্রাকচার। So now let's jump right in. আমার আর কিছু করার বাকি নেই। আমার আর কিছু দেখার বাকি নেই। তার আর কিছু অর্জন করার বাকি নেই। তাদের আর কিছু হারানোর বাকি নেই। প্রথম স্ট্রাকচারে আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। যখন আমরা কোনো বাক্যে আর কিছু বাকি নেই বোঝাবো, এরকম অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে নাথিং লেফট। নাথিং লেফট। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নাথিং লেফট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। ফার্স্ট ওয়ান ইজ আমার আর কিছু করার বাকি নেই। এই বাক্যটার ইংরেজি হবে I have nothing left to do. I have nothing left to do. এই স্ট্রাকচারে সাবজেক্ট অনুযায়ী কিন্তু হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। পরের এক্সাম্পল আমার আর কিছু দেখার বাকি নেই। I have nothing left to see. I have nothing left to see. মানে আমার আর কিছু দেখার বাকি নেই। তার আর কিছু অর্জন করার বাকি নেই। He has nothing left to achieve. He has nothing left to achieve. মানে তার আর কিছু অর্জন করার বাকি নেই। তাদের আর কিছু হারানোর বাকি নেই। এই বাক্যটার ইংরেজি হবে They have nothing left to lose. They have nothing left to lose. তোমার আর কিছু বলার বাকি নেই। You have nothing left to say. You have nothing left to say. মানে তোমার আর কিছু বলার বাকি নেই। তো আপনারা দেখলেন কত সহজে এই স্ট্রাকচারটার সাহায্যে আমরা এই ধরনের বাক্যগুলো বলতে পারি। এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন আমার আর কিছু খাওয়ার বাকি নেই। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। তিনি একজন সুপরিচিত ডাক্তার। শাফিন একজন সুপরিচিত টিচার। তিনি একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন। তিনি একজন সুপরিচিত লেখক ছিলেন। এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো সুপরিচিত। সুপরিচিত কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে ওয়েল নোন। ওয়েল নোন মানে হলো সুপরিচিত। এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার প্লাস আ ওয়েল নোন প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারে যে বাক্যগুলো আমরা প্রেজেন্ট টেন্সে বলবো সেই ক্ষেত্রে আমাদের এম ইজ আর ইউজ করতে হবে, আর যে বাক্যগুলো আমরা পাস্ট টেন্সে বলবো সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ওয়াজ ওয়্যার। এবার দেখা যাক কয়েকটা এক্সাম্পল। তিনি একজন সুপরিচিত ডাক্তার। হি ইজ আ ওয়েল নোন ডক্টর। হি ইজ আ ওয়েল নোন ডক্টর। এবার যদি আমরা এই বাক্যটা বলি তিনি একজন সুপরিচিত ডাক্তার ছিলেন, তাহলে আমাদের বলতে হবে He was a well-known doctor. He was a well-known doctor. শাফিন একজন সুপরিচিত টিচার। শাফিন is a well-known teacher. শাফিন is a well-known teacher. এবার যদি বলি শাফিন একজন সুপরিচিত টিচার ছিলেন, এই বাক্যটার ইংরেজি হবে শাফিন was a well-known teacher. শাফিন was a well-known teacher. তিনি একজন সুপরিচিত ব্যক্তি। He is a well-known person. He is a well-known person. তিনি একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন। He was a well-known person. He was a well-known person. এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো তিনি একজন সুপরিচিত লেখক ছিলেন। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। 3 নাম্বার স্ট্রাকচার। তুমি কি সেখানে যেতে পারবে? তারা কি সময় মতো পৌঁছাতে পারবে? তুমি কি এটা করতে পারবে? তুমি কি বাচ্চাদের পড়াতে পারবে? এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে উইল প্লাস সাবজেক্ট প্লাস বি এবল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড। এবার এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো তুমি কি সেখানে যেতে পারবে? এই বাক্যটার ইংরেজি হবে উইল ইউ বি এবল টু গো দেয়ার। উইল ইউ বি এবল টু গো দেয়ার মানে তুমি কি সেখানে যেতে পারবে?
পরের এক্সাম্পল, তারা কি সময় মতো পৌঁছাতে পারবে? উইল দে বি এবল টু রিচ অন টাইম? উইল দে বি এবল টু রিচ অন টাইম? তুমি কি এটা করতে পারবে? উইল ইউ বি এবল টু ডু ইট? উইল ইউ বি এবল টু ডু ইট? তুমি কি বাচ্চাদের পড়াতে পারবে? উইল ইউ বি এবল টু টিচ দ্য চিলড্রেন? উইল ইউ বি এবল টু টিচ দ্য চিলড্রেন? সে কি আমাকে বোঝাতে পারবে? উইল হি বি এবল টু মেক মি আন্ডারস্ট্যান্ড? উইল হি বি এবল টু মেক মি আন্ডারস্ট্যান্ড? মানে সে কি আমাকে বোঝাতে পারবে? এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তুমি কি কাজটি শেষ করতে পারবে? এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 4 নাম্বার স্ট্রাকচার। আমি এখন শুধু বাড়ি যেতে চাই। এখন শুধু আমি একটু জল পান করতে চাই। এখন আমি শুধু কিছুক্ষণের জন্য ঘুমাতে চাই। তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে রাইট নাও প্লাস সাবজেক্ট প্লাস জাস্ট প্লাস ওয়ান্ট অথবা ওয়ান্টস প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারে সাবজেক্ট অনুযায়ী ওয়ান্ট অথবা ওয়ান্টস হবে। এবার দেখা যাক কয়েকটা এক্সাম্পল। আমি এখন শুধু বাড়ি যেতে চাই। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু গো হোম। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু গো হোম। এখন শুধু আমি একটু জল পান করতে চাই। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক আ লিটল ওয়াটার। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক আ লিটল ওয়াটার। এখন শুধু সে তোমার ব্যাপারে জানতে চায়। রাইট নাও হি জাস্ট ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউ। রাইট নাও হি জাস্ট ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউ। এখন আমি শুধুমাত্র কিছুক্ষণের জন্য ঘুমাতে চাই। এই বাক্যটার ইংরেজি হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ ফর সাম টাইম। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ ফর সাম টাইম। এখন সে শুধু টিভি দেখতে চায়। রাইট নাও হি জাস্ট ওয়ান্টস টু ওয়াচ টিভি। রাইট নাও হি জাস্ট ওয়ান্টস টু ওয়াচ টিভি। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, এখন আমি শুধু একা থাকতে চাই। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 5 নাম্বার স্ট্রাকচার। এটাই একমাত্র উপায় ইংরেজি শেখার। এটাই একমাত্র উপায় কিছু করার। এটাই একমাত্র উপায় তাদের সাহায্য করার। এটাই একমাত্র উপায় তার সাথে কথা বলার। এই ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়। তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো। এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম এটাই একমাত্র উপায়। এটাই একমাত্র উপায় এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে দিস ইজ দ্য অনলি ওয়ে। দিস ইজ দ্য অনলি ওয়ে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে দিস ইজ দ্য অনলি ওয়ে প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড। এবার আমরা দেখব কয়েকটা এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হলো এটাই একমাত্র উপায় ইংরাজি শেখার। এই বাক্যটার ইংরেজি হবে দিস ইজ দ্য অনলি ওয়ে টু লার্ন ইংলিশ। দিস ইজ দ্য অনলি ওয়ে টু লার্ন ইংলিশ। পরের এক্সাম্পল, এটাই একমাত্র উপায় কিছু করার। দিস ইজ দ্য অনলি ওয়ে টু ডু সামথিং। দিস ইজ দ্য অনলি ওয়ে টু ডু সামথিং। এটাই একমাত্র উপায় তাদের সাহায্য করার। দিস ইজ দ্য অনলি ওয়ে টু হেল্প দেম। দিস ইজ দ্য অনলি ওয়ে টু হেল্প দেম। এটাই একমাত্র উপায় তার সাথে কথা বলার। এই বাক্যটার ইংরেজি হবে দিস ইজ দ্য অনলি ওয়ে টু টক টু হার। দিস ইজ দ্য অনলি ওয়ে টু টক টু হার। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো এটাই একমাত্র উপায় তাকে জিজ্ঞাসা করার। এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখতে চলেছি 6 নাম্বার স্ট্রাকচার। আমরা কখনো কখনো এমন ধরনের বাক্যগুলো বলে থাকি যেমন আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না। সে এর থেকে বেশি খাবে না। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। এর থেকে বেশি আমি আর কি ভাববো। তো এই ধরনের কথাগুলো আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম ছিল সেটা হলো এর থেকে বেশি। সো এর থেকে বেশি এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে মোর দ্যান দিস। মোর দ্যান দিস মানে এর থেকে বেশি। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে আমাদের বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে আমাদের মোর দ্যান দিস। তো এবার চলুন এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক।
প্রথম এক্সাম্পল হলো আমি এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। এই বাক্যটার ইংরেজি হবে I cannot do anything more than this. I cannot do anything more than this. মানে আমি এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। সে এর থেকে বেশি খাবে না। He will not eat more than this. He will not eat more than this. মানে সে এর থেকে বেশি খাবে না। এর থেকে বেশি আমি কিছু জানি না। I don't know more than this. I don't know more than this. তোমার এর থেকে বেশি চিন্তা করা উচিত না। You should not worry more than this. You should not worry more than this. এর থেকে বেশি আমি আর কি ভাববো? এর থেকে বেশি আমি আর কি ভাববো? এই বাক্যটার ইংরেজি হবে What will I think more than this? What will I think more than this? I hope আপনারা এবার থেকে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারবেন। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, এর থেকে বেশি আর কি করতে চাও? এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানান। সো আপনারা দেখলেন কত সহজে আমরা এই স্ট্রাকচারগুলো ইউজ করে আমাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে পারি, রাইট? তো আজকের এই ভিডিওটা ছিল আমাদের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 86। যারা এখনো পর্যন্ত অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসের আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। প্রতিটা ভিডিওই কিন্তু আপনাদের ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। সো এই ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। See you in the next video. Till then, stay happy and keep learning.